আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাচ্ছি প্রাণঢালা ভালোবাসা। আজকে আমি গরুর জিহ্বা, কলিজা, ফ্যাপসা এবং গুর্দা রান্না করব। খুবই সহজ এবং সিম্পল করে, খেতে হবে দুর্দান্ত টেস্ট। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। এইগুলা কুরবানির ছিল, অল্প পরিমাণে ছিল। এইটাকে আমরা বলি তিল্লি অথবা গরুর কালো কলিজা, আর এটা হচ্ছে জিহ্বা। তো অল্প পরিমাণে সব কিছু আছে। এটা হচ্ছে ফ্যাপসা আর এটা হচ্ছে গুর্দা। তো অল্প অল্প বলে আমি এগুলো রেখে দিয়েছি, একসাথেই রান্না করব, যেহেতু খুব পরিমাণে কম, আলাদা করে রান্না করব না। তো সিদ্ধ দিয়ে দিলাম, সিদ্ধ দিয়ে আমি কেটে নিয়েছি। তো এই খাবারগুলো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি খাবে না, আমি এবং আমার বাচ্চারা অনেক মজা করে খাই। কে কে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। তো চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। আমার কাছে কিন্তু গরুর কালো কলিজাটাই খেতে বেশি মজা লাগে লাল কলিজা থেকে, যেটাকে আমরা তিল্লি বলি। কারণ ছিল কী নামে ডাকেন কমেন্টস করে জানাবেন। এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা। ফ্রোজেন করা ছিল, আমি সবসময় বক্স থেকে ফ্রোজেন করাটা কেটে এরকম ছোট বড় মাঝারি করে রাখি, যখন যেটা প্রয়োজন হয় দিয়ে দেই। তো দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া। দিয়ে মশলাটা আজকে একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। হালকা একটু ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং মশলার কালারটা খুব সুন্দর হয়। তো হালকা ভেজে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন মশলাটাকে কষানোর জন্য। আর এখানে দিয়ে দিলাম আমি 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ আর একটা তেজপাতা টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম। অনেকেই গরম মশলাটা পাউডার করে খান, তো আমি আবার আস্তই দিয়ে দেই, পাউডার থাকলে পাউডারই দেই। বেশিরভাগ সময় আমার আস্তটাই খাওয়া পড়ে। তো মশলাটা খানিকটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কলিজা, ফ্যাপসা, গুর্দা এবং জিহ্বা, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। ঢাকনি দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়াম করে আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করছি। বেশি একটা ঝোল দেব না, কারণ লো মিডিয়ামে রান্না করলে এত বেশি ঝোল দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তারপর আমি 4-5টা কাঁচামরিচ আর 4-5টা রসুনের কোয়া দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, রসুন খেতে আমি ভীষণ পছন্দ করি। আমি সবজিতেও রসুনের কোয়া আস্তা দিয়ে দিতে পছন্দ করি। তো কষানো হয়ে গেলে অল্প পরিমাণেই ঝোল দিয়েছি, মাখো মাখো করে রান্না করব, ঝোল থাকবে না, ভুনা ভুনা হবে। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে আমি প্রায় 1 ঘন্টার মতো কুক করেছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, প্রায় কুক হয়ে গিয়েছে, রান্নাটা হয়ে গিয়েছে আমার। দেখুন বন্ধুরা, কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে, আর কত সহজ এবং সিম্পল করে রান্নাটা করেছি। তেমন বেশি মশলাও কিন্তু দেইনি, আর খেতে হয়েছে ভীষণ মজা। আমার 2 মেয়ে অনেক মজা করে খেয়েছে। আমার আফরিন তো অনেক বেশি পছন্দ করে ফ্যাপসা, সে আবার গরুর কালো কলিজা খেতে পছন্দ করে না। আমার আবার এটা ভীষণ পছন্দ। আমি কালো কলিজাটা একটু বড় করে কেটেছি যেন আমি চিহ্নিত করে আমি খেতে পারি, আর বাকিগুলো ছোট করে কেটেছি। এখন আমি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, খাবারের জন্য পরিবেশন করে নিচ্ছি। আমার রান্নাবান্না যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা।
আজকের মতো আল্লাহ হাফেজ।